আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 3 কাঠা জমিতে 3 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমি চেষ্টা করব যে খরচের বিস্তারিত হিসাব আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যেমন ফাউন্ডেশনে কত টাকা খরচ হবে, প্রতিতলা কাস্টিং করতে কত টাকা খরচ হবে, এবং এই ধরনের একটা বাড়ি ফুল কাস্টিং করতে ফাউন্ডেশন সহ কত খরচ হবে, এবং একদম ছবির মতো একটা বাড়ি করতে কত টাকা খরচ হবে, আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এই বাড়ির 3D মডেল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে প্রতিদিন আমরা নিত্য নতুন আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটি নতুন আইডিয়া, নতুন স্বপ্ন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই বাড়িটা অসাধারণ কম্বিনেশন করে আমাদের ইঞ্জিনিয়ার টিম, আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করেছে। আমরা সর্বদাই চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনগুলো তৈরি করার জন্য। যেমন বাড়ির সামনের ফ্রন্টটা যেমন অনেক আমরা সুন্দর করার চেষ্টা করি, ভিতরে যে আপনি আর্কিটেকচারাল ড্রয়িং সেটাও কিন্তু আমরা অনেক সুন্দর করার চেষ্টা করি। এই বাড়িটা এটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। অসাধারণ কম্বিনেশন করে এটা করা হয়েছে এবং জানলা এর বারান্দাগুলো, প্রত্যেকটা বারান্দা কিন্তু অনেক সুন্দর ডেকোরেটেড করে করা হয়েছে এবং বারান্দাদের সেফটির জন্য কিন্তু ফুল হাইটে কিন্তু আপনার রেলিং লাগানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার রূপটা দেখানোর চেষ্টা করব। যে আপনারা জানেন যে আমরা আমাদের প্রত্যেকটা বাড়ির যেমন বারান্দাগুলো সুন্দর করি, তেমন প্রত্যেকটা বাড়ির রূপটাকেও কিন্তু আমরা অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করি। যেমন এখানে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা আছে, গ্রিন জোন রাখা আছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমরা গ্রিন জোন রাখার চেষ্টা করি। এই বাড়িতেও ঠিক তেমন গ্রিন জোন আছে। বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা জোন, আলাদা ইউনিট রাখা আছে যেখানে বাচ্চারা বিনোদন করতে পারবে। বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়। সব মিলায় কিন্তু এটা একটা অসাধারণ কম্বিনেশন করে রূপটাকে সবসময় আমরা ডেকোরেটেড করে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমি আপনাদেরকে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে, তারপরে ফার্স্ট ফ্লোর প্রতিটা টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো সামনে এটা গ্রাউন্ড ফ্লোর, এটা আপনি এন্ট্রেন্স দেখছেন। এন্ট্রেন্সের শুরুতেই এই অংশটুকু আমরা গ্যারেজ রাখছি, একটা গার্ডরুম সহ একটা গ্যারেজ রাখা হয়েছে। তারপরে সিঁড়ি আছে, সিঁড়ির পাশে একটা লিফট আছে এবং একটা ছোট ইউনিট রাখা হয়েছে। আপনার একটা বেডরুম, একটা বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে, যেটা 266 স্কোয়ার ফিট রাখা হয়েছে। 266 স্কোয়ার ফিটে একটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে এবং আরেকটা ইউনিট এ যেটা, সেটা 693 স্কোয়ার ফিট দিয়ে 2টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, 2টা বাথরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। তো আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এটা ধরেন যে সিঁড়ির লবিতে আসবে, সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। এখানে আসার পর ইউনিট এ, বি, সি আলাদা করা আছে। যদি ইউনিট এতে যায় তাহলে 720 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়। তারপরে ডাইনিং একটা পর্দা দিয়ে আলাদা করা হয়েছে অথবা স্লাইডিং ডোর দিয়ে। এটা হচ্ছে ডাইনিংটার পাশে একটা কিচেন এবং একটা কমন বাথরুম আছে এবং এটা একটা বেডরুম, বামে একটা বেডরুম, ডানে একটা বেডরুম ছিল। যদি আমি ইউনিট বিতে যাই, সে 600 স্কোয়ার ফিট। এখানেও কিন্তু আপনার 2টা বেডরুমের সমন্বয়ে কিন্তু সাজানো হয়েছে। 2টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 2টা বাথরুম, কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, যখন আমি এরপর ইউনিট সিতে যাব, সিতে কিন্তু 710 স্কোয়ার ফিট। 710 স্কোয়ার ফিটের মধ্যে ঢোকার পরে কিন্তু একটা বড় একটা ড্রয়িং ডাইনিং যদি আমি দেখাই, এটা কিন্তু আমরা আলাদা একটা কালি দিয়ে আমি এই ইউনিট সিটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ইউনিট সি। ড্রয়িং ডাইনিং আছে, 2টা বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম, একটা হচ্ছে কমন একটা হচ্ছে চাইল্ড বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটার টোটাল আমরা ব্যবহার করছি 2253 স্কোয়ার ফিট।
তাতে যদি আমি ফাউন্ডেশনের খরচ ধরি 6 তলা বাড়ির জন্য, সেখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। সেক্ষেত্রে 1200 থেকে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। যদি আমি 1000 টাকাও ধরি, তাতে 22 লক্ষ টাকা, পাইলিং বাদে কিন্তু 22 লক্ষ টাকা খরচ হবে। সাধারণত পাইলিং এ বাড়িতে পাইলিং লাগে নাই, তাহলে 22 লক্ষ টাকা খরচ হবে হচ্ছে ফাউন্ডেশনে। এরপর যদি আমি কাস্টিং করি, কাস্টিং বলতে বিম কলাম ছাদ ঢালাই, বিম কলাম ছাদ ঢালাই এই কাস্টিং যদি আমি করি, তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে। 600 থেকে 650 টাকা খরচ হয়। সেই হিসাবে যদি আমি 600 টাকা ধরি, তাহলে 13.5 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে কাস্টিং করতে। তাহলে আমি 6টা তালা যদি আমি কাস্টিং করি, আর তাতে আমার টোটাল খরচ হয়, টোটাল এর সাথে ফাউন্ডেশন যদি আমি দিই, ফাউন্ডেশনে 22 লাখ, আর 6 তালাতে 6 গুণ 13, 13.5 লক্ষ টাকা, তাতে 1 কোটি টাকা হলে এই ধরনের একটা বাড়ি কাস্টিং বাড়ি 6 তলা পর্যন্ত কাস্টিং হয়ে যাবে ফাউন্ডেশন সহ। আর যদি এই ধরনের বাড়ি ছবির মতন এরকম আমি যদি কমপ্লিট করতে চাই, জানলা দরজা কাস্টিং, ফাউন্ডেশন, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, টাইলসের কাজ সমস্ত, এবং ছাদের ডেকোরেশন সহ লিফট সহ যদি আমি করতে চাই, তাহলে এরকম একটা বাড়ি কমপ্লিট করতে আমার 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তো দর্শক মণ্ডলী, সেক্ষেত্রে আমার টোটাল এই 6 তলা বাড়িটা নির্মাণ করতে 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।